কল্যাণ দপ্তরের উদ্যোগে হ্যান্ডলুম ও সেরিকালচার শিল্পকে কেন্দ্র করে মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলায়। বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকরা। মহিলাদের আত্মনির্ভর করে তোলা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে হ্যান্ডলুম ও সেরিকালচারকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠক অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার আগরতলার গোর্খাস্থিত সেক্টরে অফিস প্রাঙ্গণে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয় শুক্রবার। বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকরা। আলোচনার মূল বিষয় ছিল কিভাবে হ্যান্ডলুম ও সেরিকালচার শিল্পকে আরও সংগঠিত ও কার্যকরভাবে ব্যবহার করে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা যায় এবং নতুন কর্মসংস্থানের পথ তৈরি করা যায়। সূত্রের খবর অনুযায়ী বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী মহিলাদের প্রশিক্ষণ, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, আর্থিক সহায়তা এবং বাজারজাতকরণের সুযোগ সম্প্রসারণের ওপর। দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত মতবিনিময়ের মাধ্যমে এই দুই ঐতিহ্যবাহী শিল্পকে আধুনিক ব্যবস্থাপনায় কিভাবে যুক্ত করা যায় তা নিয়েও আলোচনা হয়। বৈঠকের শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, হ্যান্ডলুম এবং সেরিকালচারকে কেন্দ্র করে মহিলাদের আত্মনির্ভর করার একটি সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই রিভিউ বৈঠকে সেই পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী আরও জানান, এই উদ্যোগে বাস্তবায়িত হলে একদিকে যেমন মহিলাদের আর্থিক ক্ষমতায়ন সম্ভব হবে, তেমনি রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পগুলিও নতুন প্রাণ ফিরে পাবে। ব্যুরো রিপোর্ট, রাজ্যি নিউজ নেটওয়ার্ক। নমস্কার মেরে বন্ধুদেরকে, আজকে আমার অফিসে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার এটা নিয়ে সমস্ত অফিসারদেরকে নিয়ে এবং ডাইরেক্টরকে নিয়ে রিভিউ মিটিং করেছি। আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যকে আরও অর্থনৈতিক চাঙ্গা করার জন্য এই হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচারের মাধ্যমে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে আমাদের জনজাতি যারা মহিলা তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এখন নতুন টেকনোলজি যে আনারসের পাতার মাধ্যমে সুতা তৈরি করা হয় এবং কলার যে মাধ্যমেও কলার যে গাছের যে মাধ্যমে এটাও ফাইবার তৈরি করা হয় এবং বাঁশের মাধ্যমেও এখন ফাইবার তৈরি করা হয় নিউ টেকনোলজির যুগের মধ্যে। তার জন্য নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন স্কিম করে আমাদের গ্রামের অর্থনীতিকে আরও চাঙ্গা করার জন্য আজকে রিভিউ মিটিং করা হচ্ছে। আগামী দিন আমাদের যে হ্যান্ডলুমগুলি, সেরিকালচারগুলি, যে ক্লাস্টারগুলি, এগুলি আরও চাঙ্গা করার জন্য, আরও এই বেশি উন্নতি করার জন্য এটা নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিন এই সেক্টরগুলি আমরা উন্নতি করব এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব।